আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ সংবাদ। এদিকে ক্ষেপণাস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রকে জবাব দেয়নি ইরান। অপরদিকে নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ২০০ জনের প্রাণহানি এবং ট্রাম্পের শান্তি বোর্ডে থাকছে না ইটালি ও ইরানকে নতুন ৫ শর্ত দিলেন ট্রাম্প। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নতুন নতুন সংবাদে যুক্ত থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। ক্ষেপণাস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রকে জবাব দেয়নি ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, শুক্রবার ওমানে অনুষ্ঠিত ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনায় তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো দর কষাকষি হয়নি। সেই সঙ্গে তিনি তেহরানের সীমারেখা আবারও স্মরণ করিয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের যে কোনো সম্ভাব্য হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আরাকচি। সাক্ষাৎকারের একটি ছোট ভিডিও ফুটেজ নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেছেন তিনি। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, শুক্রবার ওমানে অনুষ্ঠিত ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনায় তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো দর কষাকষি হয়নি। তার ভাষ্য, এ কর্মসূচি কখনোই দর কষাকষির বিষয় ছিল না। এর আগেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ভূখণ্ডে আক্রমণ চালায় তবে তেহরানও এই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু করবে। এর মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনার প্রধান দুই মার্কিন আলোচক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার আরব সাগরে অবস্থান করা বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন পরিদর্শন করেছেন। এটাকে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের হুমকির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছে, এ দুই শীর্ষ মার্কিন কর্মকর্তা পারমাণবিক শক্তিচালিত রণতরীটি পরিদর্শন করেছেন। ওমানের মাস্কাটে ইরান যুক্তরাষ্ট্রের পরোক্ষ আলোচনাকে একটা ভালো সুযোগ বলে গতকাল মন্তব্য করেন আব্বাস আরাকচি। এ আলোচনাকে ভালো সূচনা উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পারস্পরিক বিশ্বাস প্রতিষ্ঠায় আরও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ২০০ জনের প্রাণহানি। নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় কুয়ারা এবং উত্তরাঞ্চলীয় কাতসিনা রাজ্যের প্রত্যন্ত গ্রামগুলোতে বন্দুকধারীদের পৃথক হামলায় প্রায় ২০০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই নারকীয় হত্যাযজ্ঞে নিহতদের মধ্যে নারী ও শিশুসহ বহু সাধারণ নাগরিক রয়েছেন। স্থানীয় আইন প্রণেতা, বাসিন্দা এবং পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর নিশ্চিত করেছে। মধ্যাঞ্চলীয় কুয়ারা রাজ্যের ওরো এবং নুকু গ্রামে চালানো হামলায় নিহতের সংখ্যা ১৭০ ছাড়িয়ে গেছে। স্থানীয় সংসদ সদস্য সাইদু বাবা আহমেদ জানান, বন্দুকধারীরা বাসিন্দাদের ঘেরাও করে তাদের হাত পেছনে বেঁধে নৃশংসভাবে হত্যা করে। হামলাকারীরা গ্রামবাসীর বাড়িঘর ও দোকানপাটে আগুন ধরিয়ে দেয় এবং গবাদি পশু লুট করে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা মূলত উগ্রবাদী গোষ্ঠী যারা দীর্ঘক্ষণ ধরে গ্রামবাসীর ওপর নির্যাতন চালায়। গ্রামবাসী তাদের শরিয়া আইন মেনে চলার ও নাইজেরীয় সরকারের প্রতি আনুগত্য ত্যাগের প্রস্তাব প্রত্যাখ্যান করলে তারা নির্বিচারে গুলি চালানো শুরু করে। নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ২০০ জনের প্রাণহানি। নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় কুয়ারা এবং উত্তরাঞ্চলীয় কাতসিনা রাজ্যের প্রত্যন্ত গ্রামগুলোতে বন্দুকধারীদের পৃথক হামলায় প্রায় ২০০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই নারকীয় হত্যাযজ্ঞে নিহতদের মধ্যে নারী ও শিশুসহ বহু সাধারণ নাগরিক রয়েছেন। স্থানীয় আইন প্রণেতা, বাসিন্দা এবং পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর নিশ্চিত করেছে। মধ্যাঞ্চলীয় কুয়ারা রাজ্যের ওরো এবং নুকু গ্রামে চালানো হামলায় নিহতের সংখ্যা ১৭০ ছাড়িয়ে গেছে। স্থানীয় সংসদ সদস্য সাইদু বাবা আহমেদ জানান, বন্দুকধারীরা বাসিন্দাদের ঘেরাও করে তাদের হাত পেছনে বেঁধে নৃশংসভাবে হত্যা করে। হামলাকারীরা গ্রামবাসীর বাড়িঘর ও দোকানপাটে আগুন ধরিয়ে দেয় এবং গবাদি পশু লুট করে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা মূলত উগ্রবাদী গোষ্ঠী যারা দীর্ঘক্ষণ ধরে গ্রামবাসীর ওপর নির্যাতন চালায়।
গ্রামবাসী তাদের শরিয়া আইন মেনে চলার ও নাইজেরীয় সরকারের প্রতি আনুগত্য ত্যাগের প্রস্তাব প্রত্যাখ্যান করলে তারা নির্বিচারে গুলি চালানো শুরু করে। ট্রাম্পের শান্তি বোর্ডে থাকছে না ইতালি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত আন্তর্জাতিক শান্তি সংস্থা বোর্ড অফ পিসে যোগ না দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে ইতালি। শনিবার ৭ ফেব্রুয়ারি ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও তাজানি স্পষ্ট জানিয়েছেন, দেশটির সংবিধানে থাকা অলঙ্ঘনীয় আইনি সীমাবদ্ধতার কারণেই তারা এই উদ্যোগে অংশ নিতে পারছেন না। জানুয়ারিতে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ট্রাম্প এই বোর্ড অফ পিস গঠনের ঘোষণা দেন এবং ১৯টি দেশ এর সনদে স্বাক্ষর করে। মূলত গাজার পুনর্গঠন তদারকির জন্য এই সংস্থাটি গঠনের কথা বলা হলেও এর সনদে সংস্থার পরিধি বিশ্বব্যাপী বিস্তৃত করার ইঙ্গিত রয়েছে। তাজানি সংবাদ সংস্থা আনসাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমরা বোর্ড অফ পিসে অংশ নিতে পারছি না, কারণ আমাদের সংবিধানের নির্দিষ্ট সীমা নির্ধারণ করা আছে। আইনি দৃষ্টিকোণ থেকে এটি অতিক্রম করা ইতালির জন্য অসম্ভব। ইতালির সংবিধান অনুযায়ী কোনো একক বিদেশি নেতার অধীনে পরিচালিত কোনো সংস্থায় দেশটি পূর্ণাঙ্গ সদস্য হিসেবে যোগ দিতে পারে না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।